সরকারের হস্তক্ষেপ ছাড়া এই চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে না। চলচ্চিত্রকে ফিরে দাঁড়াতেই হবে, এর কোনো বিকল্প নেই। ফল আরো বৃদ্ধি করতে হবে সরকারের পৃষ্ঠপোষকতায়। শিল্পীর জায়গায় একেবারে নিউট্রাল থাকা উচিত। শিল্পী আমরা সবাই এক জাত। আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে খালি শিল্পী সমিতির নির্বাচনই শেষ কথা না, এটা সরকারের পৃষ্ঠপোষকতা লাগবে, হল বৃদ্ধি করতে হবে এবং শিল্পীদের মধ্যে সমঝোতা থাকতে হবে। অনেক ব্যাপার আছে, সেগুলি যদি হয় আবার চলচ্চিত্র ফিরে দাঁড়াবে এবং চলচ্চিত্রকে ফিরে দাঁড়াতেই হবে, এর কোনো বিকল্প নেই। দলীয়করণের ব্যাপারটা এর আগে আমরা দেখেছি, এবারকে আপনি কি দেখেন? আমার কাছে খুব একটা চোখে পড়তেছে না এবারকার দলীয়করণের ব্যাপারটা। ঠিক আছে, এখানে শিল্পীদের নির্বাচন, এখানে দলের কিছু নাই, এখানে সব দলের লোকজনই আছে। ঠিক আছে, আর শিল্পীদের মধ্যে শিল্পীর জায়গা একেবারে নিউট্রাল থাকা উচিত। কারণ দলীয়করণ একেবারেই মানে আমরা প্রত্যাশা করি না। থাকবে যার যার মনের মধ্যে থাকবে, কিন্তু শিল্পী আমরা সবাই এক জাত না। অনেক কিছুই তো চেষ্টা করা হয়েছে শিল্পীদের বিপদে আপদে অসুখ বিসুখে এগিয়ে যাওয়া, কিন্তু সবচেয়ে বড় কথা হলো শিল্পীদেরকে কাজে ফিরিয়ে আনতে হবে। সে যে কাজটা করে অভিনয়, সেই অভিনয়ের জায়গাটাকে ফিরিয়ে আনতে হবে চলচ্চিত্রের মাধ্যমে, ছবি বানানোর মাধ্যমে। এইটা খুবই জরুরি। তাহলে শিল্পীরা সুস্থ থাকবে, তাদের এক্সট্রা টাকা, অসুস্থতার জন্য এক্সট্রা টাকা দিতে হবে না। কাজের মধ্যে থাকলে অনেকদিন তারা বাঁচবে, সুস্থ থাকবে। তার চেয়ে সবচেয়ে বড় জরুরি যেটা, সেটা হলো প্রচুর ছবি বানাতে হবে, প্রডিউসারদেরকে আনতে হবে এবং এটা বানানোর জন্যে যেটা সবচেয়ে বড় দরকার, হল। বাংলাদেশে যে হল কমে আসছে, এই হল আরও বৃদ্ধি করতে হবে সরকারের পৃষ্ঠপোষকতায়। শিল্পী সমিতিকে আদৌ সেই কাজটা করতে পারবে? আপনি যেগুলো কেন পারবে না? শিল্পী সমিতি কেন পারবে না? এটা বাস্তবায়ন করতে হলে শিল্পী এটা প্রস্তাব রাখবে, সহযোগিতা করবে, কিন্তু এটা করার দরকার তো সবাই মিলে। প্রযোজক সমিতি, শিল্পী সমিতি, আরও যারা সমিতি আছে সবাই মিলে এবং সরকারের পৃষ্ঠপোষকতা। আমি বারবার একটা কথাই উচ্চারণ করছি, এখন যে দৈন্যদশা, এটা সরকারের হস্তক্ষেপ ছাড়া এই চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে না। কিছুটা যে আগায় নাই, কিন্তু এটার বাস্তবায়নের জন্যে মানে আমাদের সবাইকে এক হয়ে যেতে, কাদা ছোড়াছড়ি করা যাবে না। তাহলে ছবি হবে, আর ছবি হলে শিল্পীরা বাঁচবে। এটাই হলো শিল্পী সমিতির বড় স্বার্থ হওয়া উচিত। কাজ এইবার যে প্যানেলটা জিতবে, সেই প্যানেলটা সম্বন্ধে সর্বশেষ আপনি কি বলবেন? এই প্যানেলের কাছে প্রত্যাশা ওই একটাই, যে যত কিছুই করুন না কেন, ছবি যদি না হয়, শিল্পীরা যদি কাজ না পায়, এফডিসি যদি সরগরম না থাকে, তাহলে কোনো সমিতিতেই কোনো কিছু লাভ নাই। কিন্তু আমি আশা করি যে সমিতি আসুক, ছবি বৃদ্ধি হবে এবার। সর্বশেষ প্রশ্ন, ভোট গ্রহণ কেমন হচ্ছে? খুবই ভালো, খুবই ভালো, খুবই চমৎকার। এটাই আমরা আশা করি শিল্পীরা।